এখন দেখুন হচ্ছে গুটি কলম কিভাবে আমরা হচ্ছে একবারে বেঁধে দেব। তো এটা দেখানে ক্লোজে আসো। তো আমরা গুটি কলমের জন্য কিন্তু আগে চামড়াটা তুলে রাখছি। এখন আমরা কি করব, মাটি দেবো। যে মাটি আগে আমরা প্রস্তুত করা আছে, এই মাটিটা আমরা কি করব, এইভাবে দেখেন যত সুন্দর করে দেখাচ্ছে আপনারা এইভাবে কিন্তু কি করবেন, এই যে কাঁটাযুক্ত জায়গাটা মাটি দিয়ে ভরাট করে দিবেন। ভরাট করে দেওয়ার পরে এইরকম চার কানিয়া একটু আপনারা যে পলি নেবেন, যেটা হচ্ছে আপনার টানলেই বাড়ে এরকম। এই যে এইভাবে পলিটা কী করে মাটি যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা কিন্তু আমরা কি করে দেবো, সুন্দর করে ঢেকে দেব, যেন কোনো প্রকার বাতাস বা পানি এরকম না যাইতে পারে। হ্যাঁ, ওই এটা দেওয়ার পরে আমরা কি করব, বেঁধে দেব। দেখেন কোনটা, এই যে দেখেন, যেন কোনো প্রকার বাতাস কিংবা হচ্ছে পানি না ঢোকে। যদি পানি বা বাতাস ঢোকে তাহলে কিন্তু হবে না। তা আমরা কী করবো, এটা যে এরকম একটা হচ্ছে আপনারা সুতলি নেবেন, সুতলি নিয়ে সুন্দর করে কি করবেন, এই পাশটায় বেঁধে দেবেন। দুই পাশে বেঁধে দিতে হবে। দিলে আপনার হচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যেই এই গুটি কলম থেকে কি হবে, শিকড় গজাবে। এই দেখেন। তো এই ছিল আজকের ভিডিও। গুটি কলম আপনারা এভাবে আপনার হচ্ছে লিচু বা লিচু, লেবু এগুলোতে আপনার গুটি কলম করতে পারবেন। এইভাবে চারা তৈরি করতে পারবেন। চারা তৈরি করা খুবই সহজ। এভাবে আপনার চেষ্টা করুন। ভিডিওটা ভালো লাগে দ্রুত শেয়ার করে দেবেন, সকলে যেন দেখে শিখতে পারে।